আমার কিন্তু আগেই সন্দেহ হয়েছিল পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সেনকে। আমি কয়েকটা ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে। সবাই কিন্তু প্রথমত এক প্রকার একদম অল ডিস্ট্রিক্ট থেকে পলাশ সাহার মায়ের দোষ দিয়ে আসছিলেন। তবে আমি কিছু কিছু ভিডিও ক্লিপে দেখে বুঝতে পেরেছি যে পলাশ সাহার স্ত্রী একজন রুবি। তো এখন আপনারা হয়তো বলতে পারেন, আপু আপনি একজন নারী, আরেকজন নারী হয়ে কি করে মানে একজন নারী হয়ে আরেকজন নারীকে কিভাবে এই কথাটা বলতে পারেন? পারছি কি কারণে? আমি কি কারণে এই কথাটা এত জোর দিয়ে কনফিডেন্স দিয়ে এই কথাটা বলছি জানেন? আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তার কারণ হলো আমি ছোট্ট 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 কিছু ভিডিও ক্লিপ দেখি, যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচুর ভাইরালের মধ্যে। এই ভিডিওগুলো প্রচুর ভাইরাল। তো সোশ্যাল মিডিয়ার যে ছোট ছোট ভিডিও ক্লিপগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে বেশিরভাগ সাংবাদিক ভাইরা এই ভিডিওগুলো তুলে ধরেছিল, এবং হচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারাও তুলে ধরেছিল। আর কিছু ভিডিও ভুয়াভাবে ভিউ পাওয়ার জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটররা করে বা সাংবাদিকরাও করে, আসলে সত্যের চাইতে মিথ্যাটা বানোয়ারটা বেশি প্রচার করার চেষ্টা করে। আমি কখনো কোনো কথা আবেগ দিয়ে বলি না, বিবেক দিয়ে বলি। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে দেখে ভিডিও তৈরি করি, হ্যাঁ, আমরা সরাসরি দেখি নাই, তো আমাদেরকে কয়েকশো ভিডিও, হাজার হাজার ভিডিও সবগুলো দেখে তারপরে সঠিকভাবে নির্ণয় করে বিবেক দিয়ে বিবেচনা করে কথাবার্তা বলতে হবে। কিন্তু আমরা অনেকেই আন্দাজের উপর অনেক কথা বলে ফেলি, না জেনে না শুনে একতরফাভাবে দোষ দেওয়ার চেষ্টা করি। পলাশ সাহার মায়ের জন্য পলাশ সাহার মৃত্যু হয়েছে, এত পরিমাণ চাপ সৃষ্টি করেছে। পলাশ সাহার স্ত্রীর কোনো দোষ ছিল না। কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের এটাই দাবি, কিছু সাংবাদিকদের এটাই দাবি ছিল। একটা কথা চিন্তা করলো না যে আসলে একজন মা সন্তান ভক্ত হতেই পারে, তাই বলে কি সে এতটা খারাপ ছিল? তাই বলে কি ডিরেক্ট সন্তানের খুনি হিসাবে দায়ী করা কিন্তু ঠিক হয় নাই। আমাদের সোশ্যাল মিডিয়ার যে মানুষগুলো তাদের কথা বলতেছি, হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। একটা মা সন্তান ভক্ত হতেই পারে, তাই বলে একেবারে হ্যাঁ শাশুড়িদের দোষ আছে নাই আমি বলবো না। আমি আগে একটা ভিডিও করছিলাম, সেটা তো বলছিলাম যে আসলে শাশুড়িদের দোষ আছে। শাশুড়িরা কখনো মানে অন্যের মেয়েকে, মানে ছেলে বউটাকে নিজের মেয়ে ভাবতে পারে না। হ্যাঁ, তারা যদি নিজের মেয়ে ভাবে তাহলে ওই বউরাও শাশুড়িকে মা ভাবতে পারে। আসলে যতই ভালোবাসুক না কেন, নিজের মেয়ে ভাবতে পারে না আর নিজের মাও ভাবতে পারে না। এটা আসলে এটা মুখে বলতে সহজ, কিন্তু বাস্তবিক নয়। তো বাস্তবিক যেটা নয় সেটা বলে আপনার যত আদর করুক না কেন, সে পরের মেয়ে থাকবে। যত যত্ন আপনি করুক না কেন, পরের মাই থাকবে, তাই না? তারপরে একটা মিলা মিশা মহব্বত বলে একটা কথা আছে। তো আমি যেটা দেখেছি আর কি, আমার কাছে মনে হয়েছে যে পলাশ সাহার মা তার ছেলেকে প্রচুর ভালোবাসে। হ্যাঁ, আর পলাশ সাহার স্ত্রীর যে ভিডিওগুলো, যে কথাবার্তা, ছোট ছোট ক্লিপের মাধ্যমে যে কথাবার্তাগুলো বুঝতে পেরেছি, সেখান থেকে আমার আন্দাজ, ফুল আন্দাজ পলাশ সাহার স্ত্রী একজন রোগী। আপনারা খেয়াল করবেন, জানেন আপনাদের চোখে পড়ছে কিনা, আপনারা খেয়াল করবেন, সে কিন্তু একটা ভিডিওতে বলেছিল, একটাই ভিডিও না কয়েকটা ভিডিওতে বলেছে যে সে মাকে বাড়ি সয় সম্পদ সবকিছু দিয়ে গেছে, আমাকে দিয়ে গেছে মাত্র সামান্য কয়টা স্বর্ণ, মাত্র সামান্য কয়টা স্বর্ণ। আমি সেই কথাটাতে বুঝছি সে আসলে একজন লোভী। নাইলে তার স্বামী মারা গেছে, সেখানে সম্পদের কথা কোত্থেকে আসছে আর স্বর্ণের কথা কোত্থেকে আসছে? সেগুলোর কথা আসতে তো অনেক পরে। আগে আমি আমার হাজবেন্ডের মৃত্যু শোক নিয়ে কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলি, তাই না?